এটা সানভি না? ওর মতোই তো লাগছে। এত বছর পর ওর সাথে আমার দেখা হবে, ভাবতেই পারিনি। আচ্ছা, ও কি আমাকে চিনতে পারবে নাকি ভুলেই গেছে? আমি কি ওর সাথে গিয়ে কথা বলবো? হ্যালো, এক্সকিউজ মি মায়া। সানভি। এক্স্যাক্টলি, এমএম কলেজ সায়েন্স, হ্যাঁ, কমার্স। আফটার সো লং টাইম। 6 বছর। আই থিঙ্ক 6 বছর 4 মাস। তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। বসি কোথাও? আমার আসলে এখানে একটা কাজ আছে। কাপ কফি। 6 বছর 4 মাস। তোমার দিকে এক্স্যাক্ট সব মনে আছে। আর আমি ভেবেছি আমাকে দেখে তুমি চিনতেই পারবে না। কার চেনার কথা, আমার না তোমার। টেল মি ওয়ান থিং, তোমার বান্ধবীদের কাছে তোমার খোঁজ দিছি, তোমার আত্মীয়স্বজনের কাছে খোঁজ দিছি, কেউ জানে না তুমি কোথায়। ক্রেজি। কিছু কিছু মানুষ তো পৃথিবী থেকেও হারিয়ে যায়। এইটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? সৌদি প্রকৃতি চাইলে আবার দেখা করিয়েও দেয়। সেটা 6 বছর পরে হোক আর 6 বছর 4 মাস পরে হোক, দেশে হোক বা দেশের বাইরে হোক। আচ্ছা, আমার না একটু কাজ আছে, আজকে আমি উঠি। এন্ড থ্যাংক ইউ ফর দ্য কফি। ফেসবুক, ইনস্টাগ্রাম, নাম্বার। এটা আমার নাম্বার। আমার থ্যাংক ইউ। সিঙ্গাপুরে আসার পর আজকের দিনটা ছিল আমার জন্য বেস্ট ডে। আসলে ওকে, তুমি সিঙ্গাপুরে গেলে? একটা কাজে, আর ভেবেছি সিঙ্গাপুর যেহেতু কখনো ঘুরতে আসিনি, ঘুরবো কিছুদিন। কোথায় উঠছো? হোটেলে। আর কোথায় উঠবো? একা? একা। বলা যায় বোরিং লাইফ, বাট এখানে আমার একটা ইউনিভার্সিটি ফ্রেন্ড আছে, নাম সাকিব। ও তো জব করে, সপ্তাহে 5 দিন ওয়ার্কিং ডেজ। 2 দিন মাঝে মধ্যে একটু দেখা হয়, এই তো। তুমি চাইলে তো আমার এখানে উঠতে পারো। মানে? ছোট একটা অ্যাপার্টমেন্ট, আমি তো ভ্যাকেশনে আছি, আমি তোমাকে সময় দিলাম, ঘুরলাম ফিরলাম, যখন তোমার সময় হলো চলে গেলাম। না না না, ইটস ওকে। তোমার সমস্যা হবে? আমার কোনো সমস্যা হবে না। আজ থেকে তুমি আমার অ্যাপার্টমেন্টে থাকছো। আচ্ছা, তোমার রেডি তো কখন হবে? বেশিক্ষণ না। সো রেডি হও, কাম কামিং বাই শর্ট, রাইট? মায়া, আচ্ছা, হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড সাকিব। রাইট। আর ও হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড সানভি। ও নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। মানে কি কাজ করছ তুই, বুঝছস তুই? কাজ থেকে আর কোনো টেনশন নেই, তুমি মাকে নিয়ে যাচ্ছে আমার অ্যাপার্টমেন্টে। ইউ আর টু বিজি, আই হার্ড ইট। সো নো ওয়ারিজ, আমি সময় দিচ্ছি। ও থ্যাঙ্কস আ লট ম্যান। মানে একটা কথা জানো, তোমাকে যদি সিঙ্গাপুরে না পেতাম তাহলে সিঙ্গাপুরের লাইফটা অনেক বোরিং হয়ে যেত, অনেক। এখন মনে হচ্ছে আরো কিছুদিন থাকি, তোমাকে নিয়ে ঘুরি। থাকো না প্লিজ। সেটা কি সম্ভব নাকি? কয়েকদিন পর তোমারও ভ্যাকেশন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি আর আমাকে ঘোরাতে পারবে না। আর আমার কাজও তো শেষের পর্যায়ে, যেতে হবে আমাকে। সবসময় তো চলেই যাও, এটা আবার নতুন কি? কোথায় যেন হারিয়ে যাও সেই ছোটবেলা থেকে। মায়া, কেন আসছিস? সেদিন হারিয়ে গিয়েছিলেন, ভালো লাগার কথা বলেছিলাম, তোর সে কিছু করিনি। ভাই তুমি তো জানো আমার বাবা সরকারি চাকরি, আর যারা সরকারি চাকরি করে তারা আজকে এখানে, কালকে বাবা দিনাজপুরে ট্রান্সফার হয়েছে। আর আমাদের কলেজের প্রসেসিং সব কিছু বাবা কমপ্লিট করে ফেলছে। তখন তো আমাদের পার্সোনাল কোনো ফোন নেই যে তোমাকে ফোন করে জানাবো, তাই জানাতেও পারিনি। আর কলেজের ভালো লাগা এটা কি কেউ সিরিয়াসলি নেয়? আমিও তো সিরিয়াসলি নেইনি। এটা কি সিরিয়াসলি নেওয়ার মতো নাকি? যদি সিরিয়াস কিছু হয়। আচ্ছা, আমার একটু যেতে হবে। আমাদের কাছে সময় থাকে না কেন? ভালোবাসার মানুষকে হারানোর পর তাকে আবার খুঁজে পাওয়ার আনন্দটা ফিকে হয়ে যাচ্ছে নিয়তির কাছে। সময়ের কাছে আমরা বড়ই বড়ই অসহায়। কি সমস্যা আপনার? আপনি ফোন করছিলেন না? আমার কোনো খোঁজ খবর দরকার নেই। আমার কোনো খোঁজ খবর আপনার রাখার দরকার নেই। আপনি শান্তি খুঁজে পাইছেন, আপনি শান্তিতে থাকেন। আপনার টাকা পয়সা সহায় সম্পত্তি কিছু লাগবে না। দ্যাটস ইট। আপনি ফোন দিন না আমাকে, দ্যাটস ইট, ডান। শান্তিতে থাকবেন। কার সাথে কারে কথা বললে? বাবার সাথে। বাবার সাথে কি ভাবে কথা বলে? আমার সাথে ওই কথা বলা উচিত। মা মারা গেছে, একটা মাস হলো বিয়ে করে ফেলছে। বিয়ে করতে করতে ভালো কথা, একটা বার জিজ্ঞাসা করে না, খবর কোনো কিছু বাবা। ঠিক আছে, তাই বলে তো নিজের বাবা, নিজের বাবার সাথে হোয়াট ডু ইউ নো? জানো না, মা মারা যাওয়ার 1 মাসের মাথায় বিয়ে করছিল। একটা বার জিজ্ঞাসা বন্ধু, একটা মাত্র ছেড়ে আমি কিভাবে থাকছি, কিভাবে চলছি আমি জানি। 7 বছর, 7 বছর আমি সার্ভাইভিং। Do you want to talk about my family? কে তুমি? Outsider, outsider. Don't hit my emotion.
এই সাকিব, কি অবস্থা? গুড গুড গুড। মায়া কই? আমি তো জিজ্ঞাসা করে তোমার কাছে আসছি, মায়া কোথায়? মায়া তোমার সাথে ছিল, তুমি আমাকে কেন কোশ্চেন করো? ছিল একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে এখন রাগ করে একটু চলে গেছে। আমি হোটেল খুঁজছি, আশেপাশে সব জায়গায় খুঁজছি, বাট পাই নাই। তো ইউনো না, মানে তুমি সব জায়গায় খুঁজছো, মায়া নাই? মানে কই গেছে কিছু জানো না তুমি? এটা কোনো কথা? মানে ভালো কথা। এই তুমি হসপিটালে খুঁজেছিলে? হসপিটালে খুঁজ দিব কেন? তুমি জানো না মায়া এখানে কেন আসছে? তুমি কেমন বন্ধু আমি বুঝলাম না এটা। মায়া এখানে আসো ট্রিটমেন্টের জন্য। What? মায়ার ব্লাড টেস্ট। সরি, ব্লাড টেস্ট। মায়া, 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 আমি সরি। মায়া, মায়া, I'm sorry, I'm sorry, I'm sorry. মায়া, listen, মায়া, just একটা মিনিট। 2019-এর 26 আগস্ট আমাকে পেছনে খবর দিয়েছিলাম 6 বছর 4 মাস পর এখন সেই প্রথম দিনটা আমাকে ভালোবাসে। তোমার ভালোবাসা 6 বছর 4 মাস ধরে পার হয়েছে, আজও তোকে ভালোবাসতে পারি। শুধু তোমাকে চাই, তোমার জন্য এই সিঙ্গেল হতে পারি। এত বছর পর তোমাকে পেয়ে তোমার অসুস্থতার কথা আমার সাকিবের মধ্যে তোমার কাছ থেকে শুনতে পারলাম না মায়া। একটা বার তুমি বলতে পারো তুমি অসুস্থ মায়া, বলেই বা কি হতো? আমার সাথে থাকো। 6 বছর 4 মাস আমি তোকে কাছে পাইনি মায়া। বিশ্বাস করো এখন আমার বিন্দু মাত্র কোনো কষ্ট নেই। কিন্তু এখন থেকে আমি তোমার পাশে থাকতে চাই। যদি এখন থেকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা